ভোটের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। তবে এই উত্তেজনার পীঠস্থান কোনো রাজনৈতিক মঞ্চ নয়। নেহাতি ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে গেল ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। সূত্রের খবর, ভোজেরহাট ফুটবল মাঠে সেখানে থারাম্বা ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় ৮ নম্বর দলীয় নকআউট ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশৃঙ্খলা পরিস্থিতি, সেই ছবিটা আগে দেখাবো আপনাদের, দেখুন। আপনারা কেউ মারপিট করবেন না, নিজেদের মধ্যে আইনকে হাতে তুলে নেবেন না। আপনারা কেউ নিজেদের মধ্যে আইন হাতে তুলে নেবেন না। আপনাদের কাছে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি প্রশাসনিক কর্মীরা কিন্তু আমার প্রশাসনের আপনারা এই সাথে হলেন কিন্তু মাল রাখতে গেলেন আমাদের গল্পতে আমাদের সরকার আছে, সবাই আছে আমাদের সরকার রবিবার ২১শে ডিসেম্বর রাতে খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। তবে কি কারণে আচমকা মারামারি শুরু হয়ে গেল তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিরোধী বিজেপি এবং আইএসএফ এর অভিযোগ, বিষয়টা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিজেপির তরফ থেকে বিজেপির সহ সভাপতি অভরি মণ্ডল কি বলছেন শোনাবো। ভোজেরহাট ফুটবল মাঠে ফুটবল চলাকালীন বিশাল মারপিট হয়েছে, মারামারি হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, এইটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এরা নিজেরা মারপিট করছে। অ্যাকচুয়ালি এই যে খেলাটা দেওয়ার অর্থ হলো যে এতে কতটা তোলা যাবে, তার ফলে এটা হয়েছে। কে পাবে আর কে পাবে না, এ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্য কিছু না। সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্কই নেই। বিনোদন দেওয়ার থেকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। সারা পশ্চিমবাংলা জুড়ে গণতন্ত্র আছে বলে তোমার মনে হয় না? রেফারি তো একটা সাধারণ কথা, গান গাইতে যাইছে, সেখানে তাদেরকে অশ্লীল ভাষায় কথা বলছে, নামিয়ে দিচ্ছে। রেফারি কি? এখানে নেতা যা বলবে সেটাই হবে। এখানে রেফারির কোনো ভূমিকাই নেই, রেফারির সিদ্ধান্ত মানবে না। যেখানে আইনের কোনো শাসন নেই সেখানে এটা হবে। তৃণমূল যতদিন থাকবে এটা হবে। ভোজেরহাট আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা কি বলছেন শোনাবো। ভোজেরহাটে ফুটবল টুর্নামেন্ট চলছিল, সেখানে হঠাৎই মাঠের মধ্যে বিশাল মারামারি। সব জায়গায় ভাগের ব্যাপার, খেলাধুলো যা হচ্ছে সেখানে ইনকামের ব্যাপার আছে, আর সেটা নিয়ে নিজেদের মধ্যে যখনই ঠিকঠাক মেলে না তখন মারপিট দাঙ্গা হয়। এ তো অস্বাভাবিক কিছু না, অনেক জায়গায় আমরা দেখেছি। তৃণমূল যেখানেই এই ধরনের প্রোগ্রাম নেয় ম্যাক্সিমাম জায়গাতে অশান্তি, ঝগড়া, মারপিট, দাঙ্গাই হয়। কারণ যেখানে অর্থনৈতিক লেনদেন থাকে আর ভাগাভাগির গণ্ডগোল হলেই ঝামেলা হবে। রুলস মানে না তো, তৃণমূল কোনো রুলস মেনে কোনো কিছু করে? কোনো কিছু রুলস মেনে করে না। ওদের কাছে আইন সব কিছু নিজেদের কাছে, যার কারণে রেফারিকে মানে না, রেফারির সিদ্ধান্তকে ভালো লাগে না, নিজের পক্ষে আসে না। সব কিছু তো নিজের পক্ষে আসতে হবে ওদের, যার কারণে এই গণ্ডগোল। আর কি বলবো, হ্যাঁ ওই তো বলছি, রেফারির সিদ্ধান্ত মানতে পারছে না। রেফারির সিদ্ধান্ত নিলে কারো পক্ষে কারো বিপক্ষে তো যাবে। বিচারক যেমন বিচার করে তখন কারো পক্ষে কারো বিপক্ষে যাবে। ন্যায় একভাবেই হয়, দুইভাবে দুজনকে ন্যায় দেওয়া যায় না। একজনের অন্যায় হবে, একজনের ন্যায় হবে, সেটা মানতে পারছে না। শাসকে থেকে এরা বিরোধীদের যেমন কণ্ঠরোধ করতে চায়, সেই প্রবণতা, সেই টেন্ডেন্সি নিজেদের মধ্যে আছে। খেলার মধ্যেও সেটা প্রতিফলিত। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। নতুন করে ফের উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। তবে এবারে এই উত্তেজনা কোনো রাজনৈতিক উত্তেজনা নয়, এবারের উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের ফুটবল মাঠে। ভাঙড় মানেই আমরা জানি যে সবসময় একটা সংঘর্ষের বাতাবরণ, সবসময় একটা উত্তেজনাপূর্ণ বাতাবরণ। আর তার অন্যথা হলো না ভাঙড়ের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করেই কার্যত ভাঙড়ে হাতাহাতি, মারামারির ঘটনা ঘটে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠের ঘটনা।
ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে ৮ দলীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। সেখানে খড়ম্বা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এই যে প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই প্রতিযোগিতা যখন চলছিল তখনই কার্যত দর্শকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সেই হাতাহাতিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি, ব্যাপক উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। ভাঙড়ের এই ফুটবল টুর্নামেন্টে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লাও। উপস্থিত ছিলেন একাধিক থানার ওসিআইসিরা এবং সেই রকম একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ, যেটা কিনা দিবারাত্র ফুটবল ম্যাচ ছিল, সেই ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই কার্যত মারামারির ঘটনা ঘটে। সেই মারামারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং সেই মারামারির ঘটনাকে কেন্দ্র করে আবারও ভাঙড়ের এই ফুটবল টুর্নামেন্ট, ভাঙড়ের এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখতে পারার ঘটনা নিয়ে আবারও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে ভাঙড় মানেই কি অশান্তি, ভাঙড় মানেই কি সবসময় হানাহানি, মারামারি, এই ধরনের ঘটনা। এবং সেইটা যে আরও একবার প্রমাণিত হলো তা এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে কিন্তু সামনে চলে আসে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। স্থানীয় পুলিশ প্রশাসন তারা ঘটনাস্থলে আসে, বিশেষ করে পোলেরহাট থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং সেই পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। সব মিলিয়ে ভাঙড়ের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। তার কারণ যারা ফুটবল ভালোবাসে, যারা ফুটবল মাঠে এসেছিলেন ফুটবল খেলা দেখতে, তারা এই অশান্তির জেরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেন। তবে সঠিক কী কারণে এই অশান্তি শুরু হলো সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ঘটনার তদন্ত পোলেরহাট থানার পুলিশ শুরু করলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ভাঙড়ের এই নতুন করে যে উত্তেজনা, সেই উত্তেজনা ফুটবল মাঠে হয়েছে, কোনো রাজনৈতিক সংঘর্ষ এটা নয়, কোনো রাজনৈতিক উত্তেজনার ঘটনা এটা নয়। তবে এর পেছনে রাজনীতি থাকতে পারে বলেও কিন্তু মনে করছেন কেউ। তার কারণ ভাঙড়ে যে ধরনের পরিবেশ, যে ধরনের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের যা পরিস্থিতি, ভাঙড়ের যা উত্তেজনা, সেই উত্তেজনা নতুন করে যে এই ফুটবল মাঠের ফুটবল খেলাকে কেন্দ্র করে আরও একবার সামনে চলে এসেছে সেটা কিন্তু মনে করছেন কেউ এবং ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশ। যে ফুটবল মাঠে একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন, যে ফুটবল মাঠে একাধিক পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন, সেই ফুটবল মাঠে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই ঘটনায় যারা উদ্যোক্তা ছিলেন এই ফুটবল টুর্নামেন্টের, তাদেরও কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। তার কারণ এই খড়ম্বা ইয়ংস্টার ক্লাব তারা দীর্ঘদিন ধরে ফুটবল টুর্নামেন্ট করে আসেন এবং ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠেই কার্যত সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে এবারে সঠিক কী কারণে এই হাতাহাতি, কী কারণে এই মারামারি, সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে এলাকার সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই যে অশান্তি সেটা কী কারণে হলো সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত সকলের কাছে পরিষ্কার নয়, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।